স্পেশাল কুলের আচার। প্রথমে ভালো করে কুলগুলোকে ধুয়ে নিতে হবে, তারপরে কুলের বোটা ছাড়িয়ে কুলগুলোকে ফাটিয়ে নিতে হবে। এইগুলো আমাদের গাছের কুল। চলুন এরপরে আমরা কুলের আচার বানাই। 6-7টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই লঙ্কাগুলো ভেজে নিতে হবে, এরপরে বাকি মশলাগুলো। ভাজা মশলা এই রকম কালার চলে আসলে বুঝবেন হয়ে গেছে, তখনই তুলে নেবেন। শুকনো খোলায় 4 চামচ মতো আমি মৌরি নিয়েছি, এই মৌরিগুলো ভালো করে ভেজে নেব। কুলের আচারে আমাদের মৌরির পরিমাণটাই বেশি দিতে হবে। কুলের আচার বানানোর জন্য বড় একটা কড়া বসিয়েছি আর 1.5 কিলো গুড় দিয়ে দিচ্ছি। কাঠের জালে আচার বানালে আচারগুলো খুব ভালো হয় আর খেতে খুব টেস্টি হয়। গুড়ে যতক্ষণ না পাক আসে ততক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে। জাল বেশি করে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এইদিকে আমি আচার বানাচ্ছি, এইদিকে আমার মাসি চলে এসেছে। মাসিই মশলাটা বেটে দিল। আজকে আমরা মাসি আর ভাগ্নি মিলেই কুলের আচারটা বানাবো। আমি এদিকে গুড় ভালো করে পাক দিচ্ছি আর মাসি মশলা করছে। সব ভাজা মশলাগুলো এক এক করে বেটে নিচ্ছে। ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ। মশলাগুলো বাটা হয়ে গেছে, এরপর তুলে নেবে। পরিষ্কার জলে গুড় দেওয়ার পর গুড় যদি ছেড়ে যায় তখন বুঝবেন গুড়ে এখনও পাক আসেনি। যখন গুড়ের কালারটা এমন হয়ে যাবে তখনই বুঝবেন যে গুড়ের পাক চলে এসেছে। কয়েক ফোঁটা গুড় জলে দিলাম, দেখুন পুরো শক্ত হয়ে গেছে। গুড়ে পাক চলে এসেছে, এরপরে সব কুলগুলো দিয়ে দিতে হবে। কুলগুলো অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে। কুলগুলো ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন কুলের কালারটা কি সুন্দর এসেছে। প্রতিদিন আমরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছেলেবেলায় এই রকম কুলের আচার খেতে খেতে ভাই বোন সবাই মিলে বাড়িতে ফিরতাম। এরপরে ভাজা মশলাগুলো দিয়ে গরম অবস্থাতেই কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে। এরপরে বাকি মশলাগুলো ওপর দিয়ে ভালো করে ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। কুলের আচার খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে একটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। মশলাগুলো ভালো করে কুলের সাথে মিশে যাবে। আমাদের ছেলেবেলার কুলের আচার একদম রেডি খাওয়ার জন্য। কুলের আচার দেওয়ার সময় দোকানদার ওপর দিয়ে কিছুটা বিট নুনও ছড়িয়ে দিত, আমিও সেই রকমই করলাম। স্কুল ফেরার পথে আপনিও কি আচার খেতে খেতে বাড়িতে ফিরতেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পিঙ্কু কিচেন। আরও নতুন নতুন ভিডিও পেতে ঘন্টাটি বাজিয়ে যান।